চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা 48 পৃষ্ঠার 4 নম্বর থেকে শুরু করব। তো 4 নম্বরে দেওয়া আছে প্রথমে কি যে সহজ পদ্ধতিতে গুণ করি। এখানে তোমার সহজ পদ্ধতিতে গুণের 8টা ম্যাথ আছে, সবগুলো ম্যাথই তোমাদেরকে আজকের ভিডিওতে আমি সমাধান করে দেব। তো 1 নম্বর ম্যাথটা দেখো দেওয়া আছে যে 389 গুণ হচ্ছে 99। তো এটা আমরা সহজ পদ্ধতিতে গুণ করব। তো সহজ পদ্ধতিতে গুণ করার জন্য তোমাকে এই যে দুইটা সংখ্যা আছে, এই দুইটা সংখ্যার যে কোনো একটা সংখ্যাকে ভাঙতে হবে। আর কোনটাকে ভাঙবো? যেই সংখ্যাটা তোমার 100 বা 1000 বা 10,000 এর কাছাকাছি বা একটু বেশি। যেমন দেখো এইখানে আছে 99, যেটা হচ্ছে 100-র খুব কাছাকাছি, মানে 100 থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে কিন্তু 99 পাবো। তাহলে আমরা এই সংখ্যাটাকেই ভাঙবো। তাহলে এই সংখ্যাটা আবার দেখা গেল এমনও হতে পারে যে 101 বা 2 এরকমও হতে পারে, মানে এই 1-এর পরে 2টা শূন্য বা 3টা শূন্য বা 4টা শূন্য এরকম শূন্য কেন্দ্রিক মানের খুব কাছাকাছি অথবা একটু বেশি হলে আমরা সেই সংখ্যাটাকে ভাঙবো। তাহলে আমরা যে সংখ্যাটাকে ভাঙবো ওইটা বাদে যে সংখ্যাটা আছে, যেমন 389, এটা যা আছে তাই থাকবে। তাহলে এটা লিখবো 389 গুণ। এখন দেখো এই 99কে যেহেতু ভাঙবো, তো এইটাকে একটাকে ভাঙলে দুইটা সংখ্যা পাবো। যেমন এরকম যে 100 বিয়োগ হচ্ছে 1। তাহলে যেহেতু একটাকে ভেঙে দুইটা সংখ্যা পেলাম, এই কারণে এখানে প্রথম বন্ধনী অবশ্যই দিতে হবে। এটা ভুল করা যাবে না। যদি তুমি প্রথম বন্ধনী না দাও তাহলে কিন্তু অঙ্ক সঠিক হবে না। এই কারণে অবশ্যই প্রথম বন্ধনী দিতে হবে, যে 100 থেকে 1 বিয়োগ করলেই 99 পাচ্ছি। তো এখন এই ব্র্যাকেটের ভিতরে আছে কয়টা? দুইটা সংখ্যা। তাহলে এই 389 দিয়ে আমি একবার 100কে গুণ করব, আবার 389 দিয়ে এই বিয়োগের পরে যে এক আছে সেই 1কে গুণ করব। তাহলে এইভাবে লিখব যে 389 গুণ হচ্ছে কত? 100। এখন এই বিয়োগটা আবার এখানে চলে আসবে, বিয়োগ এই 389 গুণ হচ্ছে 1। তাহলে দেখো 389 দিয়ে 100কে গুণ করা হলো, আবার 1কেও গুণ করা হলো। তো এখন এইখানে এই 1-এর পরে আছে 2টা শূন্য, তো এই 2টা শূন্য যদি বাদ দিই তাহলে থাকে 1। তো 1 দিয়ে এটাকে যদি আমরা গুণ করি তাহলে 389 পাবো। আর বাদ দেওয়ার 2টা শূন্য এখন এই যে পরে বসায় দেবো। আবার এইখানে আছে 1 গুণ 389, তার মানে 1 দিয়ে 389কে গুণ করলে 389 পাবো। তো এখন হচ্ছে আমাকে বিয়োগ করতে হবে। দেখো এই 9 আছে কত হইলে, যেহেতু শূন্য, তো শূন্যর আগে বিয়োগ করার ক্ষেত্রে যদি এই প্রথম এই সংখ্যাটা এটা যেটা যদি এটার চেয়ে এটা ছোট হয় তাহলে তার আগে মনে মনে 1 ধরতে হয়। তো 9-এর চেয়ে শূন্য ছোট, এই কারণে শূন্যর আগে মনে মনে 1 ধরবো। তার মানে 9 আছে কত হলে 10 হবে? 1 হইলে। হাতে আছে আমার 1, যখনই 10 বা তার চেয়ে বড় হবে তখন বাম পাশের অঙ্কটা হাতে থাকবে। তো যেহেতু 10 এখানে ধরলাম, 10 পেলাম, তাহলে হাতে আছে 1, সেই 1 আর 8 হচ্ছে 9। 9 আছে কত হলে 10 হবে? আবার 1, হাতে আছে 1, 1 আর 3 4, 4 আছে কত হলে 9 হবে? 5 হলে। হাতে আর কিছু নাই, এখন এই পাশেও আর অঙ্ক নয়, তার মানে এই 8 আর 3 এটা সরাসরি এখানে নামাই দিলাম। তো এটাই হচ্ছে উত্তর। এরপরে দেখো 2 নম্বরেও একই রকম। এখানেও দেখো 706 আছে গুণ হচ্ছে 99, যেটা হচ্ছে তোমার 100-র খুব কাছাকাছি। তার মানে আমাকে এই সংখ্যাটাকে ভাঙতে হবে। গুণ হচ্ছে 100 বিয়োগ হচ্ছে 1, এটা প্রথম বন্ধনীর ভিতরে দিয়ে দিব। তো এখন এই 706 দিয়ে তাহলে একবার আমি 100কে গুণ করব, আবার হচ্ছে এই বিয়োগটা এখানে চলে আসবে, আবার 706 দিকে দিয়ে 1কে গুণ করব। তার মানে 706 গুণ হচ্ছে 1। তো এখন এখানেও দেখো 2টা শূন্য বাদ দিলে পাচ্ছি 1। তো 1 দিয়ে 706কে গুণ করলে 706 পাবো, আর বাদ দেওয়া 2টা শূন্য পরে বসাই দিব। বিয়োগ হচ্ছে 706কে 1 দিয়ে গুণ করলে 706 পাবো। এখন যদি আমি বিয়োগ করি, 6 আছে কত হলে 10 হবে? 4 হলে। হাতে আছে আমার 1, 1 আর 0 যোগ করলে 1, 1 আছে কত হলে 10 হবে? 9 হলে। হাতে আছে আমার 1, 1 আর 7 8, 8 আছে কত হলে 16 হবে? 8 হইলে। হাতে আছে আমার 1, সেই 1 এখানে চলে আসবে, 1 আছে কত হলে 10 হবে? 9 হলে। হাতে আছে আমার 1, 1 আছে কত হলে 7 হবে? 6 হলে। তাহলে এটাই হচ্ছে তোমার 2 নম্বর ম্যাথের উত্তর। এরপরে দেখো 3 নম্বর ম্যাথটা দেওয়া আছে কি? 3 নম্বর ম্যাথে দেওয়া আছে 999 গুণ আছে হচ্ছে 59। তো এখন এই ক্ষেত্রে দেখো কোনটাকে ভাঙবো, এটাকে না এটাকে? অবশ্যই এটাকে, কারণ এটা হচ্ছে 1000-এর খুব কাছাকাছি। 999, তার মানে 1000 থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে কিন্তু
999 পাবো। তার মানে এই সংখ্যাটাকে লিখবো 1000 বিয়োগ 1, তার মানে 1000 থেকে 1 বিয়োগ করলেই কিন্তু আমরা 999 পাচ্ছি। তো এটাকে একটা সংখ্যাকে ভেঙে যেহেতু দুইটা সংখ্যা পেলাম, এটাকে প্রথম বন্ধনীর ভিতরে রাখবো, গুণ তোমার 59। তো এখন এই 59 দিয়ে তাহলে একবার 1000কে গুণ করব, আবার 1কে গুণ করব। তাহলে 1000 গুণ হচ্ছে কত, 59। তারপরে হচ্ছে বিয়োগ, এই যেই বিয়োগটা এখানে চলে আসলো, বিয়োগ 1 গুণ হচ্ছে 59। তো এখন এইখানে দেখো 3টা শূন্য আছে, এই 3টা শূন্য যদি বাদ দিয়ে থাকে 1 দিয়ে এটাকে গুণ করলে 59কে 1 দিয়ে গুণ করলে 59 পাবো, আর এই বাদ দেওয়া 3টা শূন্য এখানে দিয়ে দিলাম, বিয়োগ এই 59কে 1 দিয়ে গুণ করলে পাবো 59ই পাবো। এখন আমরা এটাকে বিয়োগ করব। তো দেখো এই 9 আছে কত হলে 10 হবে, 1 হলে, হাতে আছে আমার 1, 1 আর 5 6, 6 আছে কত হলে 10 হবে, 4 হলে, হাতে আছে আমার 1, সেই 1 এখানে চলে আসবে, 1 আছে কত হলে 10 হবে, 9 হলে, হাতে আছে আমার 1, সেই 1 এখানে আসবে, 1 আছে কত হলে 9 হবে, 8 হলে, হাতে আছে আমার, হাতে কিছু নাই, তো এই 5 সরাসরি এখানে বসাই দিলাম। তাহলে এটাই হচ্ছে তোমার উত্তর। এরপরে দেখো এই যে 4 নাম্বার ম্যাথ, 4 নাম্বার ম্যাথে দেওয়া আছে কত তোমার 609 গুণ হচ্ছে 99। তাহলে এইখানে দেখেই বুঝতে পারছো আমরা এই সংখ্যাটাকে ভাঙতে হবে, যেটা হচ্ছে 100-র খুব কাছাকাছি। 609 গুণ হচ্ছে 100 বিয়োগ হচ্ছে 1। তাহলে 609 দিয়ে একবার 100কে গুণ করো, আবার 1কে গুণ করো, মানে 609 গুণ হচ্ছে কত, 100। এই বিয়োগটা এখানে চলে আসবে, তাহলে আবার 609, তারপরে গুণ করব কত দিয়ে, কতকে, 1কে। এখন দেখো এখানে 2টা শূন্য যদি বাদ দিই, আমি এই যে বারবার যে তোমাদের বোঝানোর সুবিধার্থে এই শূন্যর নিচে এরকম একটা দাগ দিচ্ছি, তো এটা দেওয়া তোমাদের জরুরি না, তোমাদের বোঝার সুবিধার্থে দিচ্ছি যে এই শূন্যগুলো আমি বাদ দিলাম। তাহলে 1 দিয়ে এটাকে গুণ করলে 609ই পাবো, 609, আর বাদ দেওয়া 2টা শূন্য এখন দিয়ে দেবো, আবার 609কে 1 দিয়ে গুণ করলে 609 পাবো। তো এখন যদি আমরা বিয়োগ করি, দেখো এই 9 আছে কত হলে 10 হবে, 1 হলে, হাতে আছে আমার 1, সেই 1 চলে আসবে এখানে, তো 1 আর 0 যোগ করলে 1 পাবো, 1 আছে কত হলে 10 হবে, 9 হলে, হাতে আছে আমার 1, 1 চলে আসবে এখানে, 6 আর 1 কত, 7, 7 আছে কত হলে 9 হবে, 2 হলে, হাতে কিছু নাই, তো তার মানে এখন এই শূন্যটা এখানে বসে যাবে। দেখো হাতেও কিছু নাই, এখানে ওর অঙ্ক নাই, তার মানে এই সংখ্যা এখানে বসবে আর এই অঙ্ক এখানে বসবে। তার মানে এটাই হচ্ছে তোমার উত্তর। এরপরে দেখো 5 নম্বর অঙ্কটা কি আছে। 5 নম্বর অঙ্কটা দেয়া আছে তোমার 1745 বা 1745 গুণ আছে 999। তো এটাও দেখে বুঝতে পারতেছো যে এই মানটা হচ্ছে তোমার 1000-এর খুব কাছাকাছি, তার মানে এটাকেই ভাঙতে হবে, যে 1745 গুণ হচ্ছে এই 1000 বিয়োগ হচ্ছে 1। তাহলে দেখো এর ভিতরে 2টা সংখ্যা আছে প্রথম বন্ধনীর ভিতরে, তার মানে 1745, এটা দিয়ে প্রথমে গুণ করতে হবে 1000কে, তারপরে এই বিয়োগ এখানে চলে আসবে, আবার 1745 গুণ করতে হবে 1কে। তো এখন এইখানকার 3টা শূন্য যদি বাদ দিই, এখানে থাকে 1 দিয়ে 1745কে গুণ করলে 1745ই পাবো, বাদ দেওয়া 3টা শূন্য এখন দিয়ে দেবো, বিয়োগ হচ্ছে 1 দিয়ে 1745কে গুণ করলে 1745। এখন যদি আমরা বিয়োগ করি, 5 আছে কত হলে 10 হবে, 5 হলে। আচ্ছা, এই বিয়োগ সম্পর্কে কিন্তু আমি বিস্তারিত বলতেছি না, কারণ এই বিয়োগের নিয়মগুলা আমরা বিস্তারিত কিন্তু আগের চ্যাপ্টারের ভিডিওগুলোতে বিয়োগের অধ্যায়ে আলোচনা করছি। তো সেখান থেকে যদি ওই বিয়োগ সম্পর্কে ভালো ধারণা থাকে, ওই ভিডিওগুলো সেখান থেকে দেখে নিতে পারো। তাহলে দেখো 5 আছে কত হলে 10 হবে, 5 হলে, হাতে 1, 1 আর 4 5, 5 আছে কত হলে 10 হবে, 5 হলে, হাতে 1, 1 আর 7 8, 8 আছে কত হলে 10 হবে, 2 হলে, হাতে 1, 1 আর 1 2, 2 আছে কত হলে 5 হবে, 3 হলে। দেখো হাতেও কিছু নেই, এখানের অঙ্ক নাই, তার মানে এই বাকি যে অঙ্কগুলো, এই যে 4 7 1 এখানে বসাই দেবো। তো এটাই হচ্ছে তোমার 5 নম্বরের উত্তর। এরপরে দেখো আবার আমরা 6 নম্বর ম্যাথটা করব। 6 নম্বর ম্যাথে দেওয়া আছে তোমার 3726 গুণ আছে কত, 990। এখন দেখো এইখানে কিন্তু 999 না থেকে এখানে আছে 990, এটাও কিন্তু তোমার 1000-এর কাছাকাছি, তার মানে এটাকেই ভাঙতে হবে
3726 গুণ হচ্ছে এই 999কে ভাঙবো হচ্ছে 1000 বিয়োগ হচ্ছে 10, মানে 1000 থেকে 10 বিয়োগ করলেই তো আমরা 990 পাবো। দেখো তাহলে এই শূন্য কেন্দ্রিক কি কিন্তু ভাঙা হলো। তাহলে দেখো এটা দিয়ে এটাকে গুণ করব, আবার এটা দিয়ে এই 10কে গুণ করব, তার মানে 3726 গুণ হবে 1000। এই বিয়োগটা এখন এখানে আসবে, আবার এই 3726 গুণ হচ্ছে 10। তাহলে দেখো এটাকে যখন গুণ করব, এই 3টা শূন্য বাদ দিয়ে থাকে 1 দিয়ে এটাকে গুণ করলে 3726 বাদ দেওয়া 3টা শূন্য বসাই দিলাম, বিয়োগ এই একটা শূন্য যদি আমরা বাদ দিই এখান থেকে তাহলে থাকে 1 দিয়ে এটাকে গুণ করলে 3726 আর বাদ দেওয়া শূন্যটা দিয়ে দিলাম। এখন যদি আমরা বিয়োগ করি দেখো কত পাবো। এখন এই শূন্য আর শূন্য মিলে যাবে, শূন্য 6 আছে কত হলে 10 হবে, 4 হলে হাতে 1 আর হচ্ছে 2, 3 আছে কত হলে 10 হবে, 7 হলে হাতে আছে আমার 1 আর 7 8 আছে কত হলে 16 হবে, 8 হলে হাতে 1 আর 3 হচ্ছে 4 আছে কত হলে 12 হবে, 8 হলে হাতে আছে 1, সেই 1 চলে আসবে এখানে, 1 আছে কত হলে 7 হবে, 6 হলে। দেখো এখানে হাতেও নাই আর অঙ্কও নাই, সরাসরি তাহলে এই 3 এখানে বসাই দিব। তাহলে এটাই হচ্ছে তোমার 6 নম্বর ম্যাথের উত্তর। আচ্ছা দেখো এরপরে এই 7 নম্বর যে অঙ্কটা, এখানে তোমার দুইটা সংখ্যা এই 900কে ভাঙতে হবে। তো 900কে আমরা দুইভাবে ভাঙতে পারি। একটা হচ্ছে লিখতে পারি যে 1000 বিয়োগ হচ্ছে 100, সেটাও করতে পারি এই যে এইভাবে 1000 বিয়োগ 100, এভাবেও আমরা করতে পারি। অথবা তোমার এই 9 গুণ হচ্ছে 100, এই 900কে দুইভাবেই কিন্তু ভাঙা যায়। এই 900কে এই 1000 বিয়োগ 100 এটাও করা যায়, আবার 900কে তোমার এই 9 গুণ 100 দুইভাবেই করা যায়। তো আমরা এই যে এই 1000 বিয়োগ 100 এই টাইপের ভাবে তো করছি, এখন এইভাবে একটু করে দেখি। দুইটাই সহজ পদ্ধতি। 5839 গুণ হচ্ছে, দেখো এই যখনই তোমার এইভাবে মান থাকবে যে ভিতরে তোমার 2 3 4 5 6 এরকম থাকবে, আর পরে 1টা 2টা 3টা 4টা শূন্য থাকবে, তখন এই শূন্যগুলোকে আমরা আলাদা করতে পারি। কিভাবে? দেখো পূর্ণ সংখ্যাটাকে রাখবো, আর এইখানে যে কটা শূন্য থাকবে একের পরে ওই কটা শূন্য দেবো। তাহলে দেখো এখন এই 100 আলাদা হয়ে গেল আর 9 আলাদা হয়ে গেল। এখন 9 দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে দেখো 9 দিয়ে 9কে গুণ করলে 9 নং 81 1, হাতে আছে আমার 8, 3 নং 27 আর হচ্ছে 8, 35-এর 5, হাতে আছে আমার 3, 8 নং 72 আর 3 হচ্ছে 75-এর 5, হাতে আমার 7, 5 নং 45-এর 7 হচ্ছে 52। এরপরে দেখো এই যে লাস্টে যে 100 সেটা গুণ আকার আছে দিয়ে দিলাম। তো এখন এইখানে দুইটা শূন্য যদি লাস্টের বাদ দিয়ে থাকে 1 দিয়ে এটাকে গুণ করলে 551 হয়। আর এই যে মানে এই সংখ্যাটাই হয়, এই 1 দিয়ে গুণ করলে এই সংখ্যাটাই পেলাম, আর বাদ দেওয়ার দুইটা শূন্য যে দিয়ে দিলাম, এটাই হচ্ছে উত্তর। তো এইভাবে ভাঙবো তখনই যখন হচ্ছে 2 3 4 5 6 তারপরে 1টা 2টা 3টা 4টা শূন্য থাকবে, তখন আমরা এইভাবে ভাঙবো। এরপরে দেখো 8 নম্বর ম্যাথ, এটাও আমরা একইভাবে ভাঙবো। এই 6400 আছে, এটাকে ভাঙবো 64 গুণ হচ্ছে মানে পূর্ণ সংখ্যাটা গুণ দিয়ে এইখানে যে কটা শূন্য থাকবে 1 দিয়ে ওই কটা শূন্য দিয়ে দিলাম। তাহলে 64কে 100 দিয়ে গুণ করলে কিন্তু এই 6400ই পাবো। গুণ আবার দেখো এখানে 5 দিয়ে আমরা 5কে আলাদা করে ফেললাম, 5 গুণ 100, এভাবেও কিন্তু ভাঙতে পারি। তো এটাকে এইভাবে ভাঙলাম। এখন দেখো এইখানকার 100 আর এইখানকার 100 এই দুইটাকে আমরা শেষে নিয়ে যাব, আর এই 64 আর 5 এটাকে আমরা প্রথমে নিয়ে আসবো। 64 গুণ হচ্ছে 5, এটাকে প্রথমে নিয়ে আসলাম, আর এই পরে 102টাকে পরে নিয়ে গেলাম। দেখো হয়ে গেল। এখন এইটাকে 5 দিয়ে যদি গুণ করি, 4 5 20-এর 0, হাতে আছে আমার 2, 5 6 30, 30 আর 2 32। আর এখানে দেখো 100 আর 100 যদি গুণ করি, এখানকার দুইটা শূন্য বাদ, এখানকার দুইটা শূন্য বাদ, তার মানে এখানে থাকে 1, এখানে 1 আর 1 গুণ করলে 1, আর বাদ দেওয়া 4টা শূন্য দিয়ে দিলাম। এখন আবার সেটা যদি 320কে এটা দিয়ে গুণ করি, তাহলে এখানকার 4টা শূন্য বাদ দেবো, এখানকার একটা শূন্য বাদ দেবো, তার মানে এখানে 1, এখানে আর 32 গুণ করলে 32 পাবো। আর এখানে 4টা আর এই একটা 5টা শূন্য বাদ দিতে, সেই 5টা শূন্য আমি দিয়ে দেবো। তাহলে এটাই হচ্ছে উত্তর। তো তুমি চাইলে এটা আবার
এইখান থেকেও কিন্তু করতে পারো, এই 2টা শূন্য বাদ দিয়ে, এই 2টা শূন্য বাদ দিয়ে, এই 5 দিয়ে সরাসরি এটাকে যদি গুণ করে দাও, 5 দিয়ে 64কে গুণ করলে সরাসরি গুণ করে দাও, তাহলেও তুমি 320 পাবা এখানে। আর এই বাদ দেওয়া 4টা শূন্য দিয়ে দিবা। তো এইটা কিন্তু এক লাইনেও করে ফেলা যায়। যাই হোক, আমি ভেঙে ভেঙে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তাহলে আজকের ভিডিওতে তোমাদের এই 48 পৃষ্ঠার 4-এর যে সহজ পদ্ধতি, যে 8টা ম্যাথ ছিল সহজ পদ্ধতি গুণের, সবগুলো সমাধান করে দিলাম। আর পরের ভিডিওগুলোতে বাকি ম্যাথগুলো সমাধান করে দেবো। ঠিক আছে, আল্লাহ হাফেজ।